বছরে ভোলা জেলায় আমাদের অনেক বড় বড় নেতা তৈরি হয়েছে, কিন্তু তারা আমাদের জন্য দৃশ্যমান তেমন কোনো কিছুই করেননি। যেটা সবচেয়ে বড় জিনিস, মৌলিক অধিকার। আমাদের একটা হসপিটাল আমাদের খুবই জরুরি দরকার। সেটার জন্য তারা কোনো ধরনের কোন মেডিকেল কলেজ কোনো ধরনের কোনো পদক্ষেপ তারা দিতে পারেননি বা নেননি। তাদের সুযোগ থাকা সত্ত্বেও তারা এই কাজটা করে দেননি আমাদের জন্য। 22 লক্ষ মানুষের প্রাণের দাবি। আজকে এত সব মানুষের আয়োজন কারণ হচ্ছে তারা বিক্ষোভে চলে আসছে, কারণ হচ্ছে তাদের এটা খুবই প্রয়োজন। সন্ধ্যার পরে ভোলা থেকে কোনো ধরনের যানবাহন কোনো কিছু ঢাকার সাথে যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। তো আমরা এই সরকারের কাছে দাবি জানাচ্ছি, যেহেতু আমাদের ভোলার গ্যাস রয়েছে, আমাদের ভোলার ইলিশ মাছ রয়েছে, প্রাকৃতিক সম্পদে ভরপুর। আমরা যদি কিছু দিয়ে হলেও আমাদের যেহেতু গ্যাসটা নিয়ে আসছে জাতীয় গ্রিডের সাথে, তো আমরা চাই আমাদের এই ভোলা জেলায় যাতে প্রাণের দাবি একটি ভোলা বরিশাল সেতু, একটি মেডিকেল কলেজ এবং বিশ্ববিদ্যালয় দিয়ে আমাদের এলাকাটাকে স্বয়ংসম্পূর্ণ করে আমাদের এলাকাটাকে উন্নয়নের দৃশ্যমান একটি চালিকা শক্তি হিসাবে, বাংলাদেশের অর্থনীতিতে অবদান রাখা একটি জাতি হিসাবে আমরা পিছিয়ে থাকা জনপদ হিসেবে থাকতে চাই না। আমরা উন্নয়নের জনপদ হিসাবে রাষ্ট্রের সাথে সংযুক্ত থাকতে চাই। গ্যাস নিয়ে আমাদেরকে ভোলা বরিশালে একটা সেতু করে দেন, যাতে আমাদের বন্ধনটা আরও সুদূর হয়, আমরা যাতে যাতায়াত ব্যবস্থা পাই। আমাদের শিক্ষা ব্যবস্থা খুবই দুর্বিষহ। ভোলায় একজন লোক অসুস্থ হলে বরিশালেও আমরা সেবা পাচ্ছি না ভালো মানের। বরিশালে নিয়ে আসলে বলে ঢাকায় নিয়ে যান, ঢাকায় আনতে আনতে রুগী মারা যায়। আমাদের ভোলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল অতীব জরুরিভাবে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেবের কাছে আমাদের আকুল আবেদন, আমাদেরকে ভোলায় একটা মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করে দিন। ভোলা একটা শিল্পনগরী হিসেবে আমাদেরকে দিন। আমাদের ভোলাকে পর্যটন নগরী করতে পারেন। ভোলার চতুর্পাশে নদী, ভোলাকে উন্নত করার জন্য বিপুল পরিমাণের অবস্থান রয়েছে, যেটা বিগত 50 বছরে আমাদের ভোলাতে অনেক নেতা আসছে, কেউ আমাদের জন্য কোনো কিছু করেননি। এরকম আমরা চাই, আমরা তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভোলায় যে সিনিয়র নেতৃবৃন্দ রয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের, সবাই ভোলার প্রতি একটু সহনশীল হন, যাতে আমরা আগামী দিনে আপনাদেরকে নিয়ে বলতে পারি যে আপনারা ভোলার জন্য একটা সেতু করেছেন, ভোলায় একটা মেডিকেল কলেজ করে দিয়েছেন, ভোলাকে একটা শিল্পনগরী করে দিয়েছেন। আমরা বুক ফুলিয়ে আপনাদের জন্য সাধুবাদ জানাতে পারি, যেটা বিগত সরকারের এই 17 বছর ক্ষমতায় থাকাকালীনও আওয়ামী লীগের নেতৃবৃন্দ করেননি। মাননীয় তোফায়েল আহমেদ ইচ্ছা করলে ভোলাকে একটা সুন্দর মডেল ভোলা হিসাবে উপস্থিত করতে পারতেন, কিন্তু তার মাধ্যমে আমরা কোনো কিছু পাই নাই। আমরা চাই আপনাদেরকে যেন এই তোফায়েলের কাতারে না দাঁড়াতে হয়, আমরা যেন আপনাদেরকে নিয়ে গর্ব করে বলতে পারি যে আপনারা ভোলার জন্য কিছু করেছেন। আমাদের এই আন্দোলনের সাথে আপনারাও একমত হন, আপনারাও রাজপথে চলে আসেন। আমাদের দাবি আমাদের ভোলা বরিশাল সেতু, আমাদের দাবি ভোলার প্রতিটি ঘরে ঘরে আমাদের গ্যাস আমাদের প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিন। আমাদের দাবি ভোলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল দিন। আমাদের ভোলাকে শিল্পনগরী হিসেবে রূপান্তরিত করেন, আমাদের ভোলাকে পর্যটন নগরী হিসেবে রূপান্তরিত করেন।